এই রাস্তাটা বর্ষার সময় আসলে বারবার ভেঙে যায়। এখানে হোসেননগর মাঠের বাজার থেকে পায়রা বনের 1 কিলো রাস্তা। তো এই ব্রিজ দিয়ে শত শত হাজার হাজার লোক পারাপার হচ্ছে। হ্যাঁ, এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে দিয়ে যাতায়াত করতে পারতেছে না। হ্যাঁ, খুবই সমস্যা। তো আমি সম্মানিত জেলা প্রশাসকের কাছে কথাটা বলতে চাচ্ছি, যাতে করে যেন উপরোক্ত কর্মকর্তা এই রাস্তার যেন দূরত্ব ঠিক করে। এখানে সাধারণ জনগণ এখানে ঠিক করার জন্য অনেক চেষ্টা করছে, অনেকবার ঠিকও করছে, কিন্তু সেটা স্থায়ীভাবে কোনো সমাধান আসেনি। বারবার বর্ষার সিজনে এই জায়গাটা ভেঙে যায়। কোনো সেটা। দর্শক আসসালামু আলাইকুম, নিউজ মিঠাপুকুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আপনারা দেখছেন যে এই কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে কিন্তু এই পাকা রাস্তাটি ধসে গিয়ে পুকুরে নেমে গেছে, এবং এই রাস্তাটি ধসে যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে মানুষের চলাচল, সেই চলাচলের পথ কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং যানবাহন চলা একেবারেই বন্ধ। যদিও পায়ে হেঁটে চলাচল করছে কিছু মানুষ, কিন্তু সেটি হচ্ছে অন্যের ঘরের একেবারেই সীমানা দিয়ে তারা কোনো রকমে পায়ে হেঁটে যাতায়াত করছে। এটি অত্যন্ত দুঃখজনক। এই এলাকার মানুষ অনেকটা কষ্ট করছে। এই কষ্ট লাঘবের জন্য যে কর্তৃপক্ষ রয়েছেন, সেই কর্তৃপক্ষ যদি এটি দ্রুতকারের কাজটি না করেন, তাহলে এক সময়ে কিন্তু এই রাস্তাটি একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ভাঙ্গা স্থানটুকু যদি সংস্কার করা যায়, তাহলে এলাকার মানুষের যে দুঃখ কষ্ট রয়েছে সেটি লাঘব হবে। আমার নামটা মোহাম্মদ আমান উদ্দিন। আমি কালকে গেছিলাম পায়রাবন্দ থেকে আসার পথ। আমি তো জানি না ওই জায়গায় ভাঙ্গা, তাই রাত্রে আসার পথ লাইট টাইট কিছু নেই। আসতে গেলে হুমফাট দেখি ভাঙ্গা পড়ি যায়। আমার এখানে অসুস্থ হয়ে গেছি। বহুত লোক আমার মতন এরকম আহত হয়েছে। তো যাই হোক, অতি শীঘ্রই এই জিনিসটা ভালো করার দরকার।